তোমাদের উপর হামলা করবে, ছাদের উপর নিয়ে গেল। ওই সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা যখন বলল আমাদেরকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি মুসলিম ইবনে আকিলের কাছ থেকে সরে যাও। উঠলেন, কথা যখন বলল সরে যাও বলার দেরি, জোহরের টাইমে মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে বায়াত গ্রহণ করেছিল 40,000। আসরের ওয়াক্তে মুসলিম ইবনে আকিলের পেছনে মানুষ আছে মাত্র 500 জন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 39,500 জন চলে গেছে। 39,500 জন চলে গেছে। এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা আপনার সামনে থাকলে আপনার তারিফ করতে করতে এমন ভাবে তারিফ করবে মনে হয় তার চেয়ে ভালো বন্ধু আর নাই। যখন এক মিনিটের জন্য আপনি তার কাছ থেকে সরে যাবেন, পেছনে গিয়ে আপনার নামে এমন মন্দ কথা বলবেন যে কথাগুলোর সাথে আপনি পরিচয় নাই। এই জাতীয় যে সমস্ত মানুষ আছে তাদেরকে বলা হয় মুনাফিক। বলা হয় মুনাফিকের কারণে জাতি নষ্ট, সমাজ নষ্ট, দেশ নষ্ট। মির্জাফর যদি মুনাফিকি না করতো তাহলে বাংলার বুকের মধ্যে ওই ইংরেজ শাসন কায়েম হতো না। ইয়াজিদ যদি মুনাফিকি না করতো ইসলামের মধ্যে কারবালাও হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা শুনেন, 500 মানুষ আছে। মুসলিম ইবনে আকিল বুঝে গেলেন শাহাদাত কাছে চলে এসেছে। মাগরিবের আযান দিলেন, নামাজ পড়ানোর জন্য মুসলিম ইবনে আকিলকে ঠেলে দিলেন। মুসলিম ইবনে আকিল 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের নিয়ত করলেন। নামাজ শেষ করে যখন ওই কুফার মুসল্লিদের নিয়ে যখন মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে যখন হাত তুললেন, মুনাজাত শেষ করার পর যখন তাদের দিকে তাকাইলেন, 500 জন আল্লাহর বান্দা থেকে একজন আল্লাহর বান্দা ও ইমাম মুসলিমের পেছনে নাই। সবাই ওই ইয়াজিদের পক্ষে হয়ে গিয়ে জীবন বাঁচিয়ে আল্লাহর রাসূলকে একা রেখে সবাই পালিয়ে গিয়েছে। আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। মুসলিম ইবনে আকিল বুঝে গেলেন সাথে আছে তার মাত্র 2 জন ছোট ছোট মাসুম বাচ্চা। কোথায় যাবে, কি করবে? এতদিন মুসলিম ইবনে আকিলকে আপ্যায়ন করার জন্য মানুষ পাগল পাড়া। রাত যখন হয়ে গেল এশারের নামাজ পড়লেন, বাবা ছেলে 3 জন মিলে বের হয়ে গেলেন। কোথায় যাবেন? বেসাহারা ঘুরতেছে কুফার গলিতে গলিতে। ওই যে সমস্ত ভক্তগুলা ছিল তাদের বাসায় গিয়ে দরজার মধ্যে ঢুকা দেয়, আমি ইমাম মুসলিম ইবনে আকিল নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ। রূহ আইনে নূর তেরা সব ঘরানা নূর কা সুবহ তেরা में हुई बरताए वारा नूर का सलामिया মুসলিম ইবনে আকিল বলে আমি মুসলিম ইবনে আকিল। সাথে সাথে দরজা বন্ধ। কখন এই দরজা বন্ধ? আরেকজনের করে গেলেন, বলে ও কুফার মানুষ, কালকে আমার হাতে বায়াত হয়েছিলাম, আমি মুসলিম ইবনে আকিল, আমাকে এক গ্লাস পানি দেন না, আমার জন্য নয়, আমার 2টা ছোট ছোট মাসুম বাচ্চার জন্য। বলে আপনি কে? বলে আমি মুসলিম ইবনে আকিল। সাথে সাথে দরজা বন্ধ। সারে করে যায়, তারপরে দরজা বন্ধ। ছেলে 2 জন পানির জন্য পাগল পাড়া। কোথায় যাবে, কি করবে? হঠাৎ যেতে যেতে একজন বৃদ্ধ মহিলার জীর্ণ শীর্ণ একটা ঘরের সন্ধান পেলেন। সেখানে বৃদ্ধ মহিলা ইমাম মুসলিম ইবনে আকিলকে দেখার সাথে সাথে বের হয়ে গেলেন। বুড়িমা জিজ্ঞেস করেন আপনি কে? আপনার শরীর দিয়ে তো মেশক আম্বরের সুগন্ধ। নবীর আওলাদের পাকের শরীর থেকে যদি এত খুশবু লাগে, বুঝেন না আমার নবীর মর্তবা কেমন। সুবহানাল্লাহ। আমার বাবারা, হুজুর কিবলা আলম যখন ওই 12 রবিউল আউয়াল শরীফে চট্টগ্রামের
জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কাশস্ত খানকা শরীফ থেকে আলমগীর খানকা শরীফ থেকে যখন জশ্নে জুলুসের সালাত করার জন্য যখন কদম দেয় আওলাদে রাসূলের কদমের ধুলির জন্য সমগ্র বাংলার মানুষ অপেক্ষায় থাকে। আর আমার নবীর মর্তবা কেমন? আমার নবীর মর্তবা কেমন জানেননি? আমার নবী পাক সাহেবুল আওলাদ শামসুদ দুহার বদরুদ দুজা আমার নবী যখন ঘর থেকে বের হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে যেতেন, নামাজের জন্য যখন ওযু করতেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবী পাকের ওযুর এক ফোঁটা পানির জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা। সুবহানাল্লাহ। আপনার গোলাম প্রস্রাব, আমার নবীর গোলাম প্রস্রাব মুবারক, সুবহানাল্লাহ বলেন। আমার নবী একদিন প্রস্রাব মুবারক নিজের বিছানার নিচে রেখেছিলেন। মা উম্মে আইমান ওই প্রস্রাব মুবারক গোলাম পানি মনে করে পান করে ফেলেছিল। সকালে যখন আমার নবী জিজ্ঞেস করলেন, এ উম্মে আইমান, খাটের নিচে প্রস্রাব ছিল, প্রস্রাব মুবারক ছিল, সেগুলা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমার পানির পিপাসা লেগেছে, আমি ওই সমগ্র ঘরের মধ্যে পানি খুঁজলাম, কোথাও পেলাম না। আপনার খাটের নিচ থেকে মেশক করে সুগন্ধি বের হচ্ছিল, আমি ওই মেশক করে সুগন্ধিযুক্ত ওই পানিগুলা পান করে ফেলেছি। আমার নবী বলে, ও উম্মে আইমান, তুমি যেহেতু মহব্বত করে আমার প্রস্রাব মুবারক পান করলা, মনে রেখো তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো বিমার হবে না, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। উহুদের ময়দানে আমার নবী পাকের দন্দন মুবারক শহীদ হয়েছিল। মালিক বিন সিনান আমার নবীর পাশে ছিলেন। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান আমার নবীর দন্দন মুবারক থেকে যে রক্তগুলো পড়তেছে সেগুলো হাতের মধ্যে নিলেন। মালিক বিন সিনান চিন্তায় পড়ে গেলেন, আমার হাতে যার রক্ত মুবারক, এগুলো দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষের রক্ত মুবারক নয়। যে নবী না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবী পাকের খুন মুবারক, এগুলো আমি কোথায় হেফাজত করব, কোথায় রাখবো, কি পাত্রের মধ্যে রাখবো নাকি অন্য জায়গায় রাখবো? কোনো ভালো জায়গা খুঁজে না পেয়ে মালিক বিন সিনান উহুদের ময়দানে আমার নবীর রক্ত মুবারক পান করে ফেলেছিল। আচ্ছা তারা বলে, রক্ত খাওয়া হারাম না হারাম? হারাম। হারাম না হারাম? হারাম, বিলকুল হারাম। কিন্তু মালিক বিন সিনান আমার নবীর রক্ত মুবারক পান করলেন। আমার নবী বলে, মালিক, আমার উপরে আঘাত এসেছে, ইসলামের জন্য রক্ত ঝরেছিল, খুনে পাক ঝরেছিল, ওই জমিনে তো দেখি না, এগুলা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি পান করলাম। আমার নবী বলে, মালিক, তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে তাদের শরীর দিয়ে মেশক করে খুশবু বের হবে। বুড়িমার সাথে দেখা হলো, মনে আছে? বুড়িমাকে বললেন, মা পানি দেন। বলে, আপনি কে? বলে, মা, এই কুফার মানুষকে পরিচয় দিতে বড় লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, বাবা কেন এসেছো? বলে, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সেরকম মতো শায়ের বলেন, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया। मुझे कुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया
আমি নবী বাগানের ফুল হযরত মুসলিম ইবনে আকিল তোমার হাতে আমি শুনেছি ফজরের সময় তো 40,000 মানুষ বায়াত হয়েছিল, তারা কোথায়? বলে মা বেঈমানি করেছে, আওলাদে পাকের সাথে গাদ্দারি করেছে, কুফার মানুষেরা চলে গিয়েছে। বলে ছোট ছোট দুইজন বাচ্চাদেরকে এগুলাকে বলে মা এগুলো আমার নবীর বাগানের ফুল, আমি মুসলিম ইবনে আকিলের কলিজার টুকরা দুইজন সন্তান। ওই পরিমাণ সেবা যত্ন করবেন, ঘরের মধ্যে রাখবেন। বলে ও মুসলিম ইবনে আকিল এখানে মধ্যে রেস্ট করেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। খাবারের ব্যবস্থা করলেন, পানি দিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কিরকম দেখেন, রাত যখন গভীর হয়ে গেল, ফজরের আগে আগে বুড়িমার একজন সন্তান ছিল, যে সন্তান ইয়াজিদের দালাল। বলে মা ঘরের মধ্যে এত খুশবু কিসের? বলে বাবা খুশবু কিসের বলিও না, আমার ঘরের মধ্যে আল্লাহর রাসূলের কদম পড়েছে, সে তো বুঝে গিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে যে মুসলিম ইবনে আকিলকে ধরে নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল পুরস্কার আছে। সে মাকে কিছু করে নাই, তাড়াতাড়ি ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে মধ্যে চলে গেলেন। জিয়াদকে বলে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে সৈন্য দাও। বলে সৈন্য দিয়ে কি করবা? বলে তুমি যা চাও তা এনে দিব, মুসলিম ইবনে আকিলকে এনে দিব। ও সৈন্য নিলেন, মুসলিম ইবনে আকিলের